ঠিক আছে, এটা সময়ের জন্য না। হাবিবুর রহমানের, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা যে কয়েকটি অভিযোগ এনেছি তা হলো, উনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেথাল উইপন ব্যবহার করে ছাত্র জনতাকে হত্যার যে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশের ধারাবাহিকতায় উনি ওনার সাবঅর্ডিনেট পুলিশ ফোর্সদের তার ডিএমপিতে অধীনে তার প্রত্যেকটি অধীনস্থদেরকে ওয়্যারলেস মেসেজের মাধ্যমে ছাত্র জনতার উপরে গুলি করার নির্দেশ দিয়েছিলেন। এবং উনি নির্দেশ দিয়েছেন যেখানে যে পরিস্থিতিতে যে ধরনের ব্যবস্থা নেওয়া লাগে তারা যেন সেই ব্যবস্থা নেয়, স্বাধীনভাবে সেই ব্যবস্থা নিতে পারে। এই ওয়্যারলেস মেসেজের রেকর্ড আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছি, তাদের এই ওয়্যারলেস মেসেজের ফরেন্সিক রিপোর্ট আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছি। শুধু তাই নয়, আরেকটি অভিযোগ ওনার বিরুদ্ধে আনা হচ্ছে, সেটা হলো এই গুলি করে নিহত করার পরে উনি নিজে থানাতে এসে যারা এই গুলি করেছে তাদেরকে উৎসাহ দেন, তাদেরকে আর্থিক পুরস্কার প্রদান করেন। আরেকটি অভিযোগ আনা হয়েছে, সেটা হলো উনি ওনার সাবঅর্ডিনেটদের এই মানবতা বিরোধী অপরাধে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তার অধীনস্থদের তার জ্ঞাতসারে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করছেন, নির্বিচারে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে গুলি করছেন, সেটি তার দায়িত্বে থেকে তিনি বাধা প্রদান করেননি বা তার সাবঅর্ডিনেটদেরকে কোনো পানিশমেন্ট প্রদান করেননি। এটিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের একটি অপরাধ। এই তিনটি অভিযোগ তার বিরুদ্ধে এটা রামপুরা থানাতে গিয়ে এই নগদ অর্থ পুরস্কার হিসাবে উনি প্রদান করেছিলেন। 1 লক্ষ টাকা পুরস্কার দিয়েছিলেন যারা গুলি করেছেন তাদের। একটা বিষয় আপনি ব্যাখ্যা করছিলেন যে ওনার যে স্টেটমেন্ট ভার্বালি এবং যেটা ফরেন্সিক করে যেটা বলছে, ওখানে একটা কথা যে হাঁটুর নিচে গুলি করার কথা, তখন কিন্তু কোর্ট একটু বলতেছিল যে উনি তো হাঁটুর নিচে গুলি করার কথা বলছেন। আপনি ব্যাখ্যা দিচ্ছিলেন যে ওই যে উনি বলছে যে যখন যেখানে যেমন সিচুয়েশন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া, আমাদের স্বাধীনতা। আপনি ওখানে ব্যাখ্যা দিয়ে কি বুঝাতে চেয়েছেন? বোঝাতে চেয়েছি যে আসলে হাইয়েস্ট বল প্রয়োগ করার জন্য উনি পুলিশকে ওপেন ফায়ার করার জন্য স্বাধীনতা দিয়েছিলেন এবং তার প্রেক্ষিতে আমরা দেখেছি যে পুলিশ নির্বিচারে গুলি করেছে। ঠিক আছে, ট্রাইব্যুনাল একটা ইস্যু করছে যে শুট অন সাইট, যে মিটিংয়ের যে এভিডেন্সের বিষয়টা সাপোর্টে আপনারা ফর্মাল চার্জের মধ্যে কিছু, এটা আমরা সবাই জানি। আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 19-3 ধারায় বলা আছে যে কিছু ম্যাটার ট্রাইব্যুনাল জুডিশিয়াল নোটিশ বা কমন নলেজে নিতে পারবে। এটা ঘটেছে 19 তারিখে 14 দলীয় জোট এবং তৎকালীন সরকারের প্রভাবশালী মন্ত্রী পরিষদের সদস্যরা মিলে একটা বৈঠক করেন এবং সেই বৈঠকে কারফিউ জারি এবং কারফিউ চলাকালে শুট অ্যাট সাইটের সিদ্ধান্ত হয়। এটি তৎকালীন মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব এটা মিডিয়াতে আপনাদেরকে বলেছিলেন। এটা আমরা ওখানে স্টেটমেন্ট করেছি এবং বিভিন্ন মামলায় এর ডকুমেন্টও জমা দিয়েছি। কোর্ট জিজ্ঞাসা করেছিলেন যে এই মামলায় দিয়েছি কিনা, আমরা বলেছি এই মামলায় আমরা দেইনি, কিন্তু আমরা স্টেটমেন্ট করে দিয়েছি কবে কোথায় কেন উনি এই কথা বলেছেন এটা আমরা বর্ণনা করে দিয়েছি। এটা এই মামলার ক্ষেত্রে যথেষ্ট, এটা এই আইনের সুযোগ আছে। ট্রাইব্যুনাল চাইলে এটা জুডিশিয়াল নোটিশে নিতে পারে। 17 আগস্ট কি গ্রেফতার করতে হবে না, গ্রেফতার হইল কিনা সেটার অগ্রগতি জানাতে হবে। গ্রেফতার হলে হাজির করবে, আর না হইলেও কি হয়েছে সেটার অগ্রগতি জানাতে হবে। সুসাইড করছে সাভার বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইদুল। সাভারের মামলা, সাভারের